নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে স্নান টান করে নিয়েছি, কিন্তু পুজো দিতে পারবো না, কারণ কি 4 দিন পিরিয়ডসে, সেই জন্য। তো কিছুই করিনি, মুখে জাস্ট ক্রিম মেখেছি, টিপ পরেছি, না লাইনার লাল লিপস্টিক কিছুই করিনি, আবার টিপটা ব্যাকাও পরেছি। যাই হোক, টিপটাকে সোজাসুজি করে এখন চললাম। প্রথমে যাচ্ছি সঞ্জিত আর ভাইয়ের সাথে কচুরি খেতে, যেটা আমাদের রবিবারে ম্যান্ডেটারি হয়ে গেছে। কচুরি খেতেই হবে, ওই দোকান থেকেই খেতে হবে, ঘুগনি দিয়েই খেতে হবে, এইরকম ব্যাপার আর কি। যাই হোক, তো ফাইনালি এখন কচুরি খেতে যাচ্ছি। আগে কচুরিটা খেয়ে নিই। ওই দেখুন খেয়ে নিল, দেখলেন? না না, আমাকে আগে খাইয়ে দিয়েছে, তারপরেই ও খেয়েছে। খেয়ে দিয়ে এখন আগে তারপরে আবার যাচ্ছি আমরা। আমাদের আজকে কি এক্সাইটমেন্ট, আমি আর রুমা। এখন আমাদেরকে সঞ্জিত ছেড়ে দিচ্ছে ধর্মতলার সামনে, মানে কলকাতা ধর্মতলা না, আমাদের কোতরং ধর্মতলায়। তো সেখান থেকে এখন আমরা টোটো ধরেছি। আমরা যাচ্ছি আজকে আমাদের এক বান্ধবীর বিয়ে। আচ্ছা, বান্ধবীকে দেখবেন, অবশ্যই দেখাবো। সে আসবে, তাকে বলেছি একটু লেটে আসতে, কারণ আমরা যাচ্ছি একটা আমাদের নিজস্ব কিছু একটু কাজ আছে। তো সেই কারণে একটু হাতিবাগান যাচ্ছি। তো আমি এইভাবে টিকিট কাটাটা জানতাম না। রুমা দেখিয়ে দিল। রুমা না দেখালে সত্যি অনেক কিছুই জানি না। তো দেখিয়ে দিল বলে এই জায়গায়, মানে এইভাবে টিকিট কাটাটা জানা হয়ে গেল। ভালো লাগলো। ওইখানে অনেক লাইন হয়, তো এটা শর্টকাটে টিকিট কাটা যাবে। তো ফাইনালি এখন আমরা মেট্রো করে এলাম। মেট্রোটা আমি তুলতে ভুলে গেছিলাম, এত গল্প জমেছিল যে আমি ভুলেই গেছি মেট্রোটা তুলতে। তারপর ভুল রাস্তায় চলে যাচ্ছিল রুমা আমাকে নিয়ে। তারপর আমি বললাম চল, গোলবাড়ি যেদিকে হাতিবাগান মার্কেটও সেই দিকেই। তারপর ওকে নিয়ে এলাম। ফাইনালি প্রথমে পড়ে গেছিলো ব্লাউজের দোকান, আর দেখি অর্ধেক দোকান খুলেনি, বলছে সব 12টার পর খুলবে, রবিবার বলে কথা। তারপর আমরা একটা মালবিকা বস্ত্রালয় নামে এই দোকানটা ঢুকলাম। হ্যাঁ, দোকানটা ঢুকে চারপাশ ঢুকেই আমাদের দুজনের চোখ মন সব আটকে গেছিলো। আমার তো এই হলুদ শাড়িটার উপর মন পড়েই ছিল, মানে নিজেকে কন্ট্রোল করলাম, বললাম না রাজশ্রী, এখন একদম না, এখন যেই কাজটা আমরা করতে এসেছি সেই কাজটা আগে করি। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা ছিল মানে পুরোপুরি রুমার, মানে হাতিবাগান আসা, নাহলে আমি ভেবেছিলাম কর্ণগর থেকেই নিয়ে নেবো বা শ্রীরামপুর থেকে নেব। তো ওখান থেকে নেওয়া হয়নি। তো মালবিকা বস্ত্রালয়ে আমার শাড়ি পছন্দ হলেও সেই দামে, যেহেতু বার্গেনিং করে দামে পোষায়নি, তাই আমরা চলে এসেছিলাম শাড়ি ছেড়ে ছেড়ে। এই দেখুন, বলেছিলাম না আমাদের সামনে নতুন ব্রাইড, এই দেখুন চলে এসেছে, দেখেছেন ব্রাইডকে? না, ও সামনে ব্রাইড হলো, নেক্সট ইয়ার ব্রাইড। ও এখন এঙ্গেজমেন্টের জন্য রেডি হচ্ছে, মানে আমরা দুজন এসে আমরা দুজন কিনে নিচ্ছি, আমাদের যেই স্পেশাল কাজটা করার আমরা সেটা করে নিয়েছি। সেটা ওকে নিয়ে করা যেত না, তাই জন্য ওকে আনিনি। ও তারপর একা একা বেলা 12টার সময় এসছে, মানে 12টার সময় আর কি বাড়ি থেকে বেরিয়ে আমাদের কাছে 1:30টার মধ্যে চলে এসছে। তারপর আমরা যেগুলো স্পেশাল কেনার কথা ছিল, যেগুলো খুঁজে খুঁজে পাচ্ছিল না, আমাদের মাথা চিবিয়ে খাচ্ছিল, সেই সব জিনিসপত্রগুলো নিল। সুন্দর দেখে দুটো জিনিস নিয়েছে, একদম দাম দিয়ে সলিড জিনিস। আর আমি এই শ্রীহরি থেকে একটু মান্তাসাটা ট্রাই করছিলাম, যেটা অতীব জঘন্য লাগছিল আমার হাতে। তো যাই হোক, তারপর আমরা খেতে ঢুকলাম। সারাদিন ওই কচুরি খেয়ে আসার পর থেকে আর খাইনি। তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই সাগর রেস্টুরেন্টে ঢুকেছি, যেটা হাতিবাগানের একদম শেষ মাথায়। আর এই রেস্টুরেন্টে আমাকে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলো মেহুলি। মেহুলি এই রেস্টুরেন্টে নিয়ে এসে আমাকে চিলি ফিশ খাইয়ে আমাকে চিলি ফিশের প্রেমে পড়িয়ে দিয়েছিল। সিরিয়াসলি বলছি, এখানের খাবারগুলো সব কটাই অসাধারণ। তো প্রথমেই চলে এলো জল, যেটা আমরা চিয়ার্স করে নিলাম, কারণ এখানে অন্য কিছু পাওয়া যায় না আর আমরা অন্য কিছু খাই না, সেই জন্য আমরা শুধু এই জল আর মকটেলেই পছন্দ করি। ককটেল আমরা পছন্দ করি না খুব একটা। তো যাই হোক, এই জন্য আমরা জল দিয়ে শুরু করলাম। তারপর আমাদের খাবার চলে এলো এগ ফ্রাইড রাইস, মিক্স হাক্কা নুডলস, না এটা হাক্কা নুডলস ছিল না, নর্মাল নুডলস ছিল বলবো। আর চিলি চিকেনের বদলে আমরা গার্লিক চিকেন নিয়েছি, চিলি ফিশ নিইনি, কারণ এই দুটো পাবলিক চিকেন খেতে পছন্দ করে, ফিশ নয়। তো যাই হোক, একবার সঞ্জিতকে নিয়ে আসবো ভেবেছি, কবে আসবো আমি ঠিক জানি না, কিন্তু আমার খাবারটা পেটে ঢুকে, মনে ঢুকে, মন পেট দুটোই শান্তি হয়ে গেছে। ওফ, সত্যি ভালো ছিল খাবারটা। গার্লিক চিকেনটা সাদা দেখতে লাগছে, মানে গ্রেভিটা আর কি হোয়াইট, কোনো সস টস দেয়নি, কিন্তু সত্যি বলছি গ্রেভিটা হোয়াইট হলো। খুব ভালো খেতে, খুব 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 ভালো খেতে, দারুণ খেতে। তো সেই জন্য এখন আমরা খেয়ে নিচ্ছিলাম। ফাইনালি তো লাস্টে আবার মানে গ্রেভিটা দিয়ে আবার হাক্কা নুডলসটাও খেলাম, যেটা খুবই ভালো লাগছিলো। সরি, আমি বারবার হাক্কা নুডলস বলছি, মিক্সড নুডলস। আর আমাদের এই কয়েকটা জিনিসে, মানে এই 3টে জিনিসে নর্মাল 641 টাকা বিল হয়েছে, এত কম বিল। তারপর আমরা দৌড়ে দৌড়ে এই পার হলাম, এই পারে এসে বাস ধরলাম। না, তারপর আমরা আরও কিছু কিনে কেটে নিয়েছি। ব্লাউজ কিনেছে রুমা, কি একটা ছোট বাচ্চার জন্য একটা সোয়েটার কিনেছে, মোটামুটি কিনেছি, নাইটি কিনেছি, সায়া কিনেছি, এইসব কিনেছি, টুকটাক কিনেছি। কিনে এখন বাস ধরলাম। আমরা আসার সময় মেট্রো করে এসেছি, তাই এখন যাওয়ার সময় বাসে যাব।
কীরকম বলদামার্কা ডিসিশন না একটা, মেট্রো করে গেলে হয়তো রুমার কথা শুনে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু না, ওর কথা শুনিনি। আমি আর রূপল বলেছি বাসে যাব, তাই বাসে করে এসে তারপর আবার টোটো করে এলাম। তো টোটো এখানে বাবাকে দেখলাম না লাইনে দাঁড়িয়ে থাকতে, তাই একটা অন্য টোটোতেই ভাড়া দিয়ে এলাম। তারপর দেখো দুজন পাগল, ওই দেখো হাই তুলছে, দেখেছো রুমা, দেখেছেন কীভাবে হাই তুলছে, ও কী যেভাবে হাই তুলছে। ফাইনালি এখন ঘোষপাড়ায় নেমে গেলাম। এখন কতটা হেঁটে হেঁটে যেতে হবে, বাড়ি কাছে তাও ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যেতে হবে, কোনো মানে হয়? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।